এই আপনি যখন কোনো পৃষ্ঠা বা কোনো কাগজের থেকে এই সাইডের নয়েজ গুলো রিমুভ করতে চাবেন, তখন ডকুমেন্টটা আগে দেখে নেবেন। দেখেন এখানে কিন্তু এক্সট্রা কিছু স্পট আছে, আর এই সাইডে কিন্তু আপনার যেটুকু প্রয়োজন তার বাইরে, এই দাগগুলো কিন্তু বাইরে। সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এই যে ক্রপ বাটন, দেখেন ক্রপ টুল আছে, এটা সিলেক্ট করে আপনি এটা ছোট করে নেবেন। বাড়তি অংশটা কেটে ফেলবেন। তারপরে এখানে ডান দিতে পারেন, এখানে টিক চিহ্ন দিতে পারেন, যে কোনো একটা দিলেও হবে, অথবা ডাইরেক্ট যদি আপনি এখানে সিলেক্ট করেন তাও হবে, একই কথা। এরপরে যে স্পট গুলো থাকবে এই যে এখান দিয়ে আরো, এইগুলো মূলত আপনি আপনি তো অত বেশি পরিশ্রম করবেন না, সেই ক্ষেত্রে আপনাকে এই যে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আপনি ব্রাইটনেস কন্ট্রাস্ট, এটা ব্রাইটনেসটা একটু বাড়ায় দিবেন, স্পট গুলা আস্তে আস্তে কমে যাবে। কিন্তু দেখেন আবার একটা প্রবলেম হয়, এই লেখাগুলো আরো হালকা হয়ে যাবে। দেখেন এখান থেকে আপনি মোটামুটি একটা মন সরাবেন আগে, যাতে করে লেখাগুলাও বোঝা যায়, আবার স্পট গুলাও কমে যায়। এটা মূলত কন্ট্রাস্ট, আপনি এই লেখার কন্ট্রাস্ট গুলা ডকুমেন্টের সাথে কন্ট্রাস্ট বাড়িতে কমাইতে পারবেন। এখানে যদিও তেমন একটা ইফেক্টিভ হচ্ছে না, তারপরে আপনি এই ব্রাইটনেসটা একটা লেভেলে এনে ওকে করবেন। ওকে করার পরে এই লেখাগুলা দেখেন বোঝাই যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে আবারও কি করবেন, এখান থেকে শ্যাডো হাইলাইট এটা দিবেন। দেওয়ার পরে এখান থেকে এই হাইলাইটটা বাড়ায় দিবেন। এইভাবে হাইলাইটটা যতটুক দিলে আপনার চলে আর কি। খুব বেশি বাড়ায় দিলে কিন্তু এই যে নিচে থেকে স্পটগুলো বাইরে আসবে। কাজেই এটা কমায় এমনভাবে দিবেন যাতে আপনার লেখাগুলোও স্পষ্ট হয়, আপনার ওই স্পটগুলোও কম দেখা যায়। এইভাবে মূলত কাজটা করবেন। আর এই এখান দিয়ে বিশেষ করে এই সাইডে স্পট বেশি, এদিকে কিন্তু তেমন একটা নাই। এই সাইডের স্পট গুলো আপনি কমায় নেবেন, আবারও একই রকম ভাবে ব্রাইটনেসটা আবারও একটু বাড়ায় দিবেন। এরকম দেখেন কিছু কিছু জায়গা থেকে কিন্তু নাই হয়ে গেছে, একদমই নাই, আর কিছু কিছু জায়গায় আছে। সেই ক্ষেত্রে এইখানে দেখেন স্পট হিলিং ব্রাশ টুল, এই টুলটা সিলেক্ট করে আপনি এরকম স্পটের উপর চাপ দিবেন, স্পট চলে যাবে এরকম, স্পট থাকবে না। যদি এরকম কোনো ড্রয়িং থাকে, সেই ড্রয়িং এর আশেপাশটা এরকম ভাবে করে দিবেন।
এইভাবে স্পটগুলো মোটামুটি রিমুভ করে দিবেন যে লেভেল পর্যন্ত আপনার চলবে। বড় এরিয়া যখন হবে তখন আপনি কিবোর্ড থেকে দেখেন পির পাশে লেফট ব্র্যাকেট, ডান পাশে রাইট ব্র্যাকেট চাপলে বড় হবে, লেফট ব্র্যাকেট চাপলে ছোট হবে। এরকম এরকম করে আপনি করতে পারবেন। এটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি। আর যদি আরো কিছু জিজ্ঞাসা করার থাকে আমাকে বলবেন, আমি যদি পারি সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আমি বলতে পারবো। টাইম ঠিক থাকে না, এর একটা ব্যাপার। আসলে অফিসের কাজের জন্য আরো টাইম মেনটেন করতে পারি না। কালকে 7টার সময় অফিসে থেকে আইছি, তারপরে অফিসে থেকে ফোন দিছে অমুক কাজ তমুক কাজ, এরকম আর কি। আমাদের কাজগুলো মাঝে মাঝে থাকে না, আবার মাঝে মাঝে খুব চাপ থাকে বেশি।